আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেই টপিকসটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওর কয়েকটা পয়েন্ট নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। পয়েন্টগুলো হচ্ছে এসটিপিএস বা এসএসএল সার্টিফিকেট, সাইড ম্যাপ, ইন্ডেক্সিং, ক্রলিং, রোবট ডট টিএক্সটি, রোবট মেটা ট্যাগ, নো ইন্ডেক্স, রিডাইরেক্টস এবং গুগল ইন্ডেক্সিং, প্রবলেম সলভ। তো এগুলো প্রতিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসএসএল সার্টিফিকেটটা কি এটা জানতে হবে। তো এটা জানার জন্য আহ, আমি এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে এই যে একটা ওয়েবসাইট আছে, তো দেখতে পাচ্ছেন যে এখানে HTTPS এই যে অপশনটা বা এই যে ইয়েগুলো আছে, তো এগুলো হচ্ছে মূলত এটাই হচ্ছে HTTPS বা এসএসএল সার্টিফিকেট। কোনো ওয়েবসাইটে যদি আহ, এই HTTPS না থাকে তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটটার এসএসএল সার্টিফিকেট নাই, আর যদি থাকে তাহলে বুঝবেন যে না, এটার এসএসএল সার্টিফিকেট আছে। ঠিক আছে, এখন আমরা আসছি সাইড ম্যাপ। তো সাইড ম্যাপ সাইড ম্যাপটা আসলে কি, এটা সব থেকে আমাদের জানা উচিত যে সাইড ম্যাপটা কি। তো এটা সাইড ম্যাপ একটি হচ্ছে ফাইল, যা হচ্ছে ওয়েবসাইটের সব পৃষ্ঠার যে ইউআরএলগুলো আছে এটি মূলত তালিকা তৈরি করে। এটি সাধারণত এক্সএমএল অর্থাৎ এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং এগুলো এগুলো এই এক্সএমএলটি হচ্ছে ফরম্যাটে তৈরি হয় এবং সার্চ ইঞ্জিনগুলিকে সাইটের সব পৃষ্ঠা, তাদের সম্পর্ক এবং আপডেট সমূহ, যে আপডেটগুলো আসে তাদের সাথে সম্পর্ক যা আছে এটি অবহিত করে। সাইটম্যাপ ব্যবহার করে ওয়েবসাইটের প্রতিটি নতুন বা পরিবর্তিত কন্টেন্ট সহজেই সার্চ ইঞ্জিনের কাছে প্রকাশ করা যায় এই সাইটম্যাপের মাধ্যমে। এবং এই সার্চ ইঞ্জিনগুলির কাছে একটি রোডম্যাপ হিসেবে কাজ করে, যা তাদেরকে সাইটের প্রতিটি কোনায় কোনায় পৌঁছানোর পথ দেখায়। ঠিক আছে, আহ, এখন তার মানে হচ্ছে যে এই সাইড ম্যাপটা একটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু হচ্ছে আম, প্রতিটি ইউআরএল এর জন্য ওটি কাজ করে। হ্যাঁ, আপনার যদি ওয়েবসাইটে সাইড ম্যাপ না থাকে তাহলে গুগল আপনাকে চিনবে না, অর্থাৎ একে অন্যের সম্পূরক বলা যেতে পারে। যদি আপনার সাইড ম্যাপ না থাকে তাহলে কোনো কিছুই ইন্ডেক্স হবে না। আপনি পেজ ইন্ডেক্স করার ট্রাই করেন অথবা পোস্ট ইন্ডেক্স করার ট্রাই করেন, দেখবেন যে কোনো কিছুই ইন্ডেক্স হবে না। তো ইন্ডেক্সের যে সমস্যাগুলো আছে, যদি এই সমস্যায় পড়েন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ আছে কিনা। এটি পরীক্ষা করার জন্য আপনি যাবেন হচ্ছে গুগলে, যাওয়ার পরে লিখবেন সাইট ম্যাপ চেকার। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে সাইট ম্যাপটা আছে কিনা। ঠিক আছে, এই যে ওয়েবসাইট ইউআরএল, এখানে হচ্ছে আপনার টার্গেটেড ইউআরএলটা দিবেন, দিয়ে চেক অপশনে ক্লিক করবেন। একটু সময় নেবে। এই দেখেন হোয়াট ইট ইজ দেওয়া আছে যে এই সাইট ম্যাপ ইজ অ্যান এক্সাম XML data file on your site that list all of your site's pages that are available or crawling together with other useful information like last update times and crawling priority. Sitemap files help search engine find all your pages to give them the highest chance of being indexed and ranked. তো এখানে একটা জিনিস দেখেন যে সেটা হচ্ছে যে এই যে রেজাল্ট ফর বেস্ট ম্যাট্রেস ইনফো .com, দেখেন এই ডান পাশে একটা তীর চিহ্ন আছে, অর্থাৎ এই ওয়েবসাইটের ক্ষেত্রে বা এই ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপটা করা আছে। এটি
পরীক্ষা করার জন্য দিলাম যে আপনি যদি এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি দেখেন তো আমার ওয়েবসাইটটিতে সাইড ম্যাপ আছে কিনা, তো আপনি ঠিক এভাবে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের জন্য সাইড ম্যাপটি চেক করতে পারবেন। এখন আর একটা বিষয় হচ্ছে ইন্ডেক্সিং। ঠিক আছে, ইন্ডেক্সিংয়ের জন্য অবশ্যই আপনাকে এইখানে দেওয়া আছে যে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হবে আগে, অথবা যদি আপনার ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি অলরেডি সেট আপ করা থাকে তা এবং আপনার জিমেলে যদি আপনাকে সার্চ কনসোলের অ্যাক্সেস দেয়, তাহলে আপনি সেখান থেকে আপনি ইন্ডেক্সিংয়ের জন্য কাজ করতে পারবেন। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট আছে, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ইন্ডেক্সিং যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারবেন। কিভাবে সলভ করবেন আমি নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো। তো অবশ্যই আগামী ক্লাসে হচ্ছে ইন্ডেক্সিং এর সমস্যাগুলো কি এবং কিভাবে সমাধান করতে হবে, এবং মানে এটার উপরে সব কিছুই দেখা হবে ইনশাল্লাহ।